রাত তখন বাজে 12:30। আয়ানের বাবা ভোলা থেকে আসছে, থার্সডে অফিস করার পরেই রওনা দেয়, আর তাই আসতে আসতে রাত 1-2 বেজে যায়। তো ওয়েট করতে করতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আয়ানের বাবা ফোন দিয়ে বলল সে কাছাকাছি চলে এসছে প্রায়। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি চাপলো যে ওর সাথে একটু প্রাঙ্ক করা যায়। রিসেন্টলি একটা ট্রেন্ড খুব ভাইরাল হচ্ছে যে শাড়ি পরে হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়া। সো যেই চিন্তা সেই কাজ, আমিও চলে গেলাম আমার শাড়ি বাছতে, আজকে ওকে সারপ্রাইজ দিব। যেহেতু একটু গরম ছিল তো ভাবলাম একটা কমফোর্টেবল শাড়ি খুঁজি। তো সুতি শাড়ির মধ্যেই দেখছিলাম কোনটা পরা যায়। তো শেষমেশ আমি এই লাল শাড়িটা সিলেক্ট করলাম। আমার সব শাড়ি আমার খুব পছন্দের, বাট এই শাড়িটা একটু বেশি পছন্দের, কারণ এটা আমার বিয়ের সেকেন্ড শাড়ি ছিল। বিয়ের দিন রাত্রেবেলা শ্বশুর বাড়িতে আসার পরে আমি এই শাড়িটা পরেছিলাম, সবাই আমাকে দেখতে আসছিল যখন তখন। এই শাড়িটা প্রতি বছর আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে পরি, আজকেও পরলাম, বাট আজকে আমার অ্যানিভার্সারি না, জাস্ট একটু প্রাঙ্ক করার জন্য শাড়িটা পরেছি। আর এই কাপড়ের গিফটটা নিয়ে আমি আমার একটা রিলসে বলেছিলাম আমার বিয়ের সময় রাত্রেবেলা এই গিফটটা আমার মামি শাশুড়ি দিয়েছিল। এরপর একটু সাজুগুজিও করে নিলাম, মানে রাতের বেলা ঘুমাইছিলাম সেই অবস্থায় যদি সামনে চলে যায় তো ভয়ও পাইতে পারে, তো একটু সাজুগুজিও করে নিলাম। এরপর আমি রেডি হয়ে ওয়েট করছিলাম যে কখন আসে। ও জানে এতক্ষণে আমার 2-3 ঘুম হয়েও গেছে, যেহেতু আমি আর্লি ঘুমাই পড়ি আবার আর্লি উঠি, আর তাই এতক্ষণে আমার 2-3 ঘুম হয়েও যায় অন্যান্য দিনে। যাই হোক, বেশি ভূতের মতো সাজলাম না, হালকা পাতলা একটু টাচ আপ করে নিয়ে আমি একটু আয়নায় নিজেকে দেখছিলাম। রাত 1টার সময় বসে বসে ঢং করছিলাম আর ওয়েট করছিলাম কখন আসবে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার সুপুত্র দিব্যি নাক টেনে ঘুমাচ্ছে, আমিও ওর সাথে ঘুমছিলাম। হঠাৎ করে এই ভূতটা মাথায় চাপলো। আর এখন ঘড়িতে কয়টা বাজে? ও মা, এখন 1টাও বাজলো না, আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছি। যাই হোক, আরো কিছুক্ষণ ওয়েট করলাম, বসে বসে অকাম করতেছি, কি আর করবো, এত রাত্রে আর তো কোনো কাজ নেই। তো হঠাৎ করে শুনলাম দেবর দুইজনই বেরোলো, তখন মনে হলো যে ওদের ভাইয়া আসছে হয়তো। আর আমি এদিকে করলাম কি, ক্যামেরাটা পাতানোর চেষ্টা করছি যে এই সোজা ও ঢুকবে, এখানে ক্যামেরাটা সেট করব। ক্যামেরা সেট করে আমিও নির্দিষ্ট জায়গায় সেট হয়ে গেলাম, আর অবশেষে তিনি আসলো। আর উনি তো ভীষণ চালাক মানুষ, টিকটকের সবসময় অ্যাক্টিভ, সো ট্রেন্ড সম্পর্কে সে জানে, সে ঢুকেই বুঝে ফেলছে। আর ঘরের সোজাসুজি ঢুকেই ক্যামেরা দেখে সে বুঝে ফেলছে যে এখানে কিছু একটা হচ্ছে। আর ও ঠিকই জানে ওর বউ একটু পাগল কিসিমের আছে, এসব ট্রেন্ড ও ভালোই ফলো করে। মানে এই ব্যাটারে আমি জীবনে কোনোদিন সারপ্রাইজ দিতে পারলাম না। ভাবছি হয় সারপ্রাইজ হবে, না হলে ভয় পাবে, বাট শেষমেশ কিছুই হলো না।